আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি যেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, তো এই ভিডিওটির বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজে দেখা যায় অনেক মেয়েরা মানে সন্তানের মা হতে পারে না। তাদেরকে বন্ধ্যা নারী বলা হয়। হ্যাঁ, তো এরকম সমাজে অনেক অহরহ আছে যে 10 বছর, 12 বছর, 8 বছর হয়ে গেছে, এখনো সন্তানের মা হতে পারেননি। তো এই ধরনের নারীরা অনেক টাকা নষ্ট করে ডাক্তারের শরণাপন্ন হয়ে অনেক টাকা নষ্ট করেছেন, ডাক্তারের কাছে গিয়েছেন কিন্তু কোনো উপকার পাচ্ছেন না। তো আসলে সেটা ডাক্তারি বিষয় না। ডাক্তারি বিষয় হলে আপনি অবশ্যই একটা রেজাল্ট পাইতেন। তো বিষয়টা হচ্ছে যে আগে আপনার জানতে হবে যে আপনার প্রতি কোনো বদ জিনের নজর আছে কিনা। যদি কোনো জাদুকরি জিনের বদ নজর, বদ দৃষ্টি যদি আপনার প্রতি থাকে, তাহলে অবশ্যই সেই বদ নজরটাকে নষ্ট করতে হবে এবং জিনের নজর অথবা জিনের আসর যদি আপনার শরীরে থাকে, তাহলে সেই জিনটাকে ধরে মেরে ফেলতে হবে অথবা তাড়িয়ে দিতে হবে। তারপরে হয়তো আপনার এই সন্তানের মা হতে পারবেন। তো ১ম এ বিষয়টা হচ্ছে যে যারা বন্ধ্যা নারী, হ্যাঁ? ৭ বছর ৮ বছর হয়ে গেছে, ১০ বছর হয়ে গেছে, এখনো মা হতে পারেন নাই। তো তাদের জন্য খুব সুন্দর একটা সমাধান আমি দিব, কোরআনিক সমাধান। যে কোরআনিক তদবিরটা যদি আপনারা নিজেরাই ঘরে বসে করতে পারেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন। তো ভালো কাজের উদ্দেশ্যে ভালো নিয়ত করা, নিয়ত সহি রাখা। আপনার নিয়তটা যদি সহি থাকে তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে ভালো কাজে সাহায্য করবেন। তো আমি ভিডিওটা দীর্ঘ না করে আমি মূল বিষয়বস্তুতে চলে আসি যে কিভাবে কি করলে আপনি সন্তানের মা হতে পারবেন, হ্যাঁ? গর্ভবতী হতে পারবেন। তো মনোযোগ দিয়ে শুনুন। বিষয়টা হচ্ছে যখন আপনার এরকম ইচ্ছা যে আমি কোরআনের মাধ্যমে, কোরআনের তদবিরের মাধ্যমে আমি এ আমার বন্ধ্যাত্ব দূর করতে চাই। হ্যাঁ? আমি আমার যাতে বাচ্চা হয়, সন্তান হয়, আমি সন্তানের মা হব। এরকম যাদের ইচ্ছা আছে তারা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা নিজেরই বাসায় বসে এই কাজটা করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে ১ম এ আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি বাজার থেকে ২৫০ গ্রাম আ কিসমিস নিবেন, ২৫০ গ্রাম ছোলা বুট নিবেন। তো এইগুলি আগে রেডি রাখবেন। তারপরে ওইগুলির সাথে একটা আনার আপনি নিবেন। সরি ২ টা আনার। ২ টা আনার আপনি বাজার থেকে একদমই নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি ছোলা বুটটা আ সুন্দর করে রান্না করবেন। রান্না করে এ ব্যা পরে তখন আপনি যখন ঘরে বসবেন যে সবকিছু কাছে নিয়ে ছোলা বুট এবং কিসমিস কাছে নিয়ে বসবেন এবং আনারটাকে ৪ টুকরা করবেন। ৪ টুকরা করার পরে আপনি অজু করে আপনি কোরআন শরীফের সূরা ইয়াসিন, এই সূরাটা আমরা অনেকে চিনি বা জানি। সূরা ইয়াসিন এ এক এ ১ম আয়াত থেকে মবিন পর্যন্ত পাঠ করবেন। মবিন পর্যন্ত পাঠ করে ওই ৪ টা আনারের মধ্যে ফুঁক দিবেন। তারপর ২য় মুবিন পাঠ করা হলে ওই ৪ টা আনারের টুকরার মধ্যে আপনি একটি ফুঁক দিবেন। এভাবে ৭ মুবিন পড়ে ৭ টি ফুঁক ওই ৪ টি আনারের পিছে ফুঁক দিয়ে দিবেন। এভাবে যখন আনারটি পড়া হয়ে যাবে, তখন এই আনারটি আপনারা স্বামী-স্ত্রী হ্যাঁ, আপনারা স্বামী-স্ত্রী যখন রাত্রে নিদ্রা যাবেন, তখন ১২ টার পরে এটা করবেন। ১২ টা কি ১ টা কি ২ টা। হ্যাঁ? এই ১২ টা কিংবা ২ টার পরে এই তদবিরের কাজটা আপনারা সম্পূর্ণ করবেন। ওই ২ পিস আনারের ২ পিস নিয়ে আপনারা স্বামী-স্ত্রীরা অজু করে ওই ২ পিস আনার আপনারা খাবেন। খাওয়ার পরে ২-১ মিনিট পরে আপনারা স্বামী-স্ত্রী সহবাসে লিপ্ত হবেন। সহবাসে লিপ্ত হওয়ার পরে
যখন আপনাদের কাজ শেষ তখন আপনারা পাক সাফ হয়ে পবিত্রতা অর্জন করে বাকি যে ২ পিস আনারের ২ পিস আছে সেই ২ পিস আপনারা খেয়ে নিবেন। খেয়ে শুয়ে পড়বেন। যখন সকাল হয়ে যাবে, ভোর হয়ে যাবে তখন ওই কিসমিস এবং ছোলা বুট ওইটা বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিবেন। হ্যাঁ? তো এভাবে বিতরণ করে দেওয়ার পরে আপনারা এই আমলটি যে করলেন, এই আমলটির রেজাল্ট কতদিনে আসতে পারে? তো এই আমলটির রেজাল্ট ১ মাসের মধ্যে আপনারা পাওয়ার সম্ভাবনা আছে। তো ১ মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাচ্চা আপনার পেটে কনসিভ হয়েছে কিনা, আপনার পেটে সন্তান আসছে কিনা আপনারা বুঝতে পারবেন। যদি ১ম মাসে না আসে তাহলে ২য় মাসে এই তদবিরটা একই নিয়মে আবার করবেন। ২য় ২য় মাসেও যদি আপনার অ্যা পেটে যদি বাচ্চা না আসে, সন্তান না আসে তাহলে ৩য় মাসেও এটা করবেন। ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী। এই ৩ মাসের মধ্যে অবশ্যই একটা রেজাল্ট আপনি ভালো পাবেন। যদি এই তদবিরটা সুন্দর মতো, হ্যাঁ, আপনি যদি করতে পারেন। হ্যাঁ, তো এটা আপনার স্বামী অথবা স্ত্রী যে কেউ মানে এই আনারটা পড়লে হবে। তো পড়ে আপনারা এভাবে নিয়ম মতো কাজ করবেন। ইনশাআল্লাহ সেই ৩ মাসের মধ্যে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন এ এই তদবিরের মাধ্যমে। আপনি বন্ধ্যাত্ব দূর হয়ে যাবে এবং বাচ্চা আপনার গর্ভে চলে আসবে এবং সন্তানের মা হতে পারবেন। হ্যাঁ? তখন এই এই আমলে যখন আপনার সফলতা চলে আসবে তখন আপনি ২ জন মিসকিনকে অ্যা পেট পুড়িয়ে খাইয়ে দিবেন অথবা কিছু দান করে দিবেন। তাহলে আপনার সাদকা আদায় হয়ে যাবে। তো বন্ধুরা এই আমলটা অ্যা যারা বন্ধ্যাত্ব এবং বন্ধ্যা নারী তাদের জন্যে বিশেষ করে উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো হয়েছে। তো সবার কাছে আমি একটাই অনুরোধ যে এই তদবিরটি করার সময় পাক পবিত্রতা অর্জন করবেন এবং বিশ্বাসের সহিত করবেন। যদি মনোবল যদি ছোট হয়, যেমন বিশ্বাস যদি ঠুনকো হয় যে এই কাজটা করব, এটা কি হবে কিনা কিংবা হবে না, এরকম চিন্তাভাবনা কখনো করবেন না। আপনার সবসময় মনে বিশ্বাস থাকতে হইব যে পবিত্র পাক কালামের সাহায্যে আমি এই তদবিরটি করব। এই তদবিরটি ইনশাআল্লাহ কাজ হবে এবং আল্লাহ তাআলা কবুল করুক। আমিন বলে মনে, মনে এই নিয়ত করে কাজটি করবেন। দেখবেন যে খুব দ্রুত রেজাল্ট পাবেন এবং আপনার বন্ধ্যাত্ব দূর হয়ে যাবে। আপনার পেটে বাচ্চা চলে আসবে। আপনি সন্তানের মা হতে পারবেন। তো এটা ভালো একটি আমল। যদি আপনাদের পছন্দ হয় আমলটি, এই তদবিরের নিয়মটা, তাহলে কমেন্টস করবেন কেমন হলো এবং এই বিষয়ে যদি আরো কিছু জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে পরামর্শ নিতে পারবেন এবং বিভিন্ন পরামর্শ আমি দিয়ে থাকি। এই বিষয়ে আরো অন্যান্য তদবিরও আছে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আরো অন্যান্য বিষয় তদবির দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন।